বাংলার প্রিয় ভক্তগণ, যারা শান্তি বার্তা চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি নিয়ে এসেছি দোল পূর্ণিমা নিয়ে বিরাট তত্ত্বকথা। এই দোল পূর্ণিমার নাম হোলি কেন হলো সেই নিয়ে আজ দুই কীর্তনিয়ার মধ্যে বিরাট তত্ত্বকথা আলোচনা হবে। এক ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে এই ভিডিওটি অনুষ্ঠিত হবে। একদিকে প্রদীপ পালজি, অন্যদিকে কৃষ্ণ দাস মুখার্জি, দুজনেই বিখ্যাত কীর্তনিয়া। তাদের মধ্যে কিভাবে এই হোলি সম্পর্কে তত্ত্ব আলোচনা হবে সেই বিষয়টি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এদের দুজনার তত্ত্বের মধ্যে মিল আছে কিনা সেটাও আপনারা দেখবেন, কারণ এরা তো এক একজন এক একভাবে বর্ণনা করে। তাই এদের বর্ণনাগুলি সম্পূর্ণ শাস্ত্রসম্মত হিসাবে মেনে নেওয়া যায় না, কারণ শাস্ত্র কখনো আলাদা আলাদা হয় না। শাস্ত্র একটাই হয়, যেমন গীতা একটাই, চার বেদ, চার বেদেই। তারপরে আর একটা বেদ আছে সূক্ষ্ম বেদ। তো পাঁচটা বেদ, পাঁচটা বেদের উপরে তো আর 10টা বেদ হয় না। তা শাস্ত্র একটাই হয়, এক ধরনের কথা হওয়া উচিত, কিন্তু এদের কথাগুলির মধ্যে মিল নেই। প্রদীপ পাল বলছেন হোলিকা একজন রাক্ষসী, অর্থাৎ হিরণ্যকশিপুর বোন। তিনি আশীর্বাদ পেয়েছিলেন অগ্নিদেবের কাছে। আর ওদিকে কৃষ্ণ মুখার্জি বললেন যে হোলিকা আশীর্বাদ পেয়েছিলেন একটি চাদর। সেই চাদরটি যদি তিনি শরীরে ধারণ করেন তাহলে তার শরীরে আগুন লাগবে না। এই যে মতের অমিল, এই মতের অমিলগুলি কেন, তাই নিয়ে আজ ভিডিও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সৎসাহে। দোল পূর্ণিমার দিনে কৃষ্ণ রাধাকে আবির মাখিয়ে দিয়েছিল, আর কৃষ্ণ রাধাকে দিয়েছিল, রাধা কৃষ্ণকে দিয়েছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, আপনারা আবির দেবেন, কিন্তু প্রথমে ভগবানের চরণে আবির দেবেন, তারপর আপনি সেই চরণের আবির প্রত্যেকের মাথায় দেবেন, তার আগে দেবেন না। কি বললাম? আবির প্রথমে ভগবানের চরণে দিতে হয়, তারপর অন্যান্য ভক্তের মস্তকে দিতে হয়। আবির খেলা হয় কেন দোল পূর্ণিমার দিনে? অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় যেদিন হয়েছিল সেই দিনে এসেছেন আমার কলিকালের ভগবান, যে দিনটির নাম হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার একটি নাম গৌর পূর্ণিমা, কিন্তু আপামর বাঙালি এখন অনেকে ভালো করে জানেই না যে দোল পূর্ণিমা শুধু রং ছড়াছড়ির দিন নয়, আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিন। দিকবিদিক জ্ঞান শূন্য মানুষজন আবির খেলার পরিবর্তে তো হাড়ির কালি নিয়েও মুখে মাখামাখি করে। মদ মাংস খেয়ে যে দিনটি পবিত্রভাবে পালন করা উচিত সেদিনটিতে মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব অবলম্বন করে, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করে। রাস্তার একটা পশু যদি দাঁড়িয়ে থাকে তার গায়ে রং মাখিয়ে দেয়। সেই দিনটি ব্যভিচারের দিন নয়, সেই দিনটি বড় পবিত্র দিন। মনে রাখতে হয় দোল পূর্ণিমায় আমার চৈতন্য মহাপ্রভু কলিকালের ভগবানের আবির্ভাবের দিন। পূর্ণিমা, অমাবস্যা, একাদশীতে যারা মদমাংস খায় আর ব্যভিচার করে তাদের পতন অনিবার্য, কিচ্ছু করার নাই। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্নগর বৃত্তিস্তা অধৌ গচ্ছন্তি তামসা। ভাগবতে বর্ণিত দৈত্যরাজ হিরণ্যকশিপু তার সন্তান প্রহ্লাদকে মারার জন্য নানাবিধ প্রচেষ্টা করেছিল। হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছে ছেলেকে মারার জন্য, বাঁচিয়েছে ভগবান হরি। সাপে ভর্তি ঘরে ভরে দিয়েছে, বাঁচিয়েছে হরি। পাহাড় থেকে ফেলে দিয়েছে, কোলে নিয়েছে হরি। ওজন বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে, তুলে নিয়েছে হরি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কথা মিথ্যা নয়, চিরন্তন সত্য। শেষে হিরণ্যকশিপু বলে এই 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 অপদার্থটার ব্যবস্থা করতে পারে কেউ কি নাই? এসে দাঁড়ালো হিরণ্যকশিপুরী বোন হোলিকা। দাদা আমি আছি। ব্রহ্মার আশীর্বাদে আমার একটা চাদর আছে, যে চাদরটা গায়ে নিয়ে আমি যদি আগুনেও বসি আমি আগুনে পুড়ব না। তোমার ওই হরিভক্ত ছেলেকে আমি ঠিক ব্যবস্থা করে দেবো, আগুনে পুড়িয়ে মারবো।
যে তোমার শত্রু, যে আমাদের দাদা হিরণ্যাক্ষকে মেরেছে শুকর রূপ ধরে, যশোমতী কৃষ্ণকে বলেছি, কৃষ্ণ যশোমতী মাকে বলেছিল, মা রাধা দেখতে সাদা, আমি কেন কালো? আমি কৃষ্ণ কালো, রাধা কেন সাদা? ও রংটা পরিষ্কার, আমি কেন কালো? তখন যশোমতী চালাকি করে বলেছিল, এক কাজ কর না, আজকে পূর্ণিমার দিন, আজকে তুই আবির নিয়ে গিয়ে রাধার মুখে গোটা গায়ে ছড়িয়ে দে, আর তুইও মেখে নে, তোর রংটা রাধার রংটা একই রকম হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, যশোমতী কি বলেছিল, আজকে দোল পূর্ণিমার দিন এক কাজ কর, তুই কি করবি, আজকে রাধার গায়ে আবির ছড়িয়ে দিবি, রাধার মুখে আবির ছড়িয়ে দিবি, তুইও মেখে নিবি, রাধার রং আর তোর রং একই রকম হয়ে যাবে। এই জন্যে মায়েরা সবাই লক্ষ্য করুন, হোলি পূর্ণিমা, আপনারা হোলি পূর্ণিমা জানেন তো? হোলিকা কেন হলো না, ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল জোরে বলুন তো? হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভক্ত ছিল, বাবা কিন্তু খুব বদমাইশ লোক ছিল, সে কিন্তু ভগবানকে ভজনা করতো না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন দেখলো ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে, তখন ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কদিন রেখেছিল? 7 দিন। ভক্ত প্রহ্লাদ যখন বেঁচে গেল, ভক্ত প্রহ্লাদের বাবা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তুই বাঁচলি কি করে? বাবা তুমি যে পাথরটা আমার বুকে বেঁধেছিলে না, ওই পাথরটা সুলের মতো লাগছিল, হালকা, কিচ্ছু হয়নি। ভক্ত প্রহ্লাদকে একটা বাড়িতে ঢুকিয়ে দিল, তার মধ্যে বিষধর সাপ ঢুকিয়ে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে লাগলো। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো, কয়াধুকে একটা বিষের নাড়ু দিল, বলছে তুমি নিজের হাতে তোমার ছেলেকে বিষের নাড়ু খাইয়ে দাও। প্রদীপ পালজি বললেন যে কৃষ্ণ তাকে রক্ষা করেছিল, অর্থাৎ ভক্ত প্রহ্লাদকে কৃষ্ণ বাঁচিয়েছিল। আমার ছোট একটা প্রশ্ন এখানে আছে, অবশ্যই আপনারা প্রশ্নটি শুনলে আপনারা বলবেন যে না, কথাটি সত্য। আপনারা জানেন এই যে হিরণ্যকশিপু তারপরে হিরণ্য, এই যে দুই দৈত্যের আবির্ভাব কোন যুগে হয়েছিল আপনারা জানেন কি? এটা সত্য যুগে হয়েছিল। আর কৃষ্ণের অবতার কোন যুগে হয়েছিল? সত্য ত্রেতা দাপর যুগে কৃষ্ণের অবতার হয়েছিল। তাহলে কৃষ্ণ কি করে তখন বাঁচালো? যখন কৃষ্ণের জন্মই হয়নি তখন কৃষ্ণ কি করে ওই ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছিল? আর তখন ওই ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম নিয়েছিল নাকি অন্য কারো নাম নিয়েছিল? এই সমস্ত আজগুবি গল্প, বানানো গল্প, এগুলো আমাদের বেদ শাস্ত্রে বর্ণিত নাই। যে কথাগুলি আমাদের বেদ শাস্ত্রে লেখা নাই, এই কীর্তনীয়রা 2 টাকার লোভে তারা নানান ধরনের গল্প গুজব, নানান ধরনের মিথ্যা প্রপঞ্চনা মানুষকে শুনিয়ে তারা পয়সা রোজগার করে। আপনাকে আমি সঠিক তত্ত্ব বলছি, যে যুগে এই ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল সেই যুগটা ছিল সত্য যুগের শেষ টাইম, অর্থাৎ রাম অবতারের সম মুহূর্ত আর সত্য যুগের শেষ, সেই সময়কার কথা। সেই সময়ে ছিল রাম নাম। রাম নাম ভক্ত প্রহ্লাদ জপতেন। সেই রাম নাম জপতে হিরণ্যকশিপু দিতেন না, কিন্তু আর ভক্ত প্রহ্লাদ সেই রাম নাম জপতেন। এটা ছিল বিরোধিতা, অর্থাৎ হরিনাম। ওই রাম নাম আর হরিনাম তো ধরুন একই ধরনের, যেই হরি সেই রাম, সেই সবকিছু। তো এবারে ধরুন এই যে কৃষ্ণ, কৃষ্ণ নাম তো এলো এই কলিতে, গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলো এই কলিতে কৃষ্ণ নাম। ওই দাপর যুগেও ওই কৃষ্ণ নাম ছিল না। তাহলে ওই সময় কোন নাম ছিল? সেই সময় ছিল রাম নাম, সত্য নাম, সত্য পুরুষের নাম। সেই ভক্ত প্রহ্লাদ রাম নাম জপ করতেন, সেই আদি রামের নাম। সেই সময় পরমাত্মা সত্য পুরুষ নামে এসেছিলেন, যার নাম ছিল সৎ সুকৃত। সৎ সুকৃত নামে তিনি এসেছিলেন, তিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। আসলে সেই সময়ে পরমাত্মার পূর্ণ রূপ নেওয়ার কোনো নিয়ম ছিল না, অর্থাৎ এই জায়গার 21 ব্রহ্মাণ্ডের যে কাল ভগবান, তাকে তিনি বচন দিয়েছিলেন যে সত্য ত্রেতা দাপর যুগ পর্যন্ত তিনি আড়ালে থাকবেন, কিন্তু কলিতে তিনি পূর্ণ প্রকাশ নেবেন।
তাই কলিতে আজ পূর্ণ প্রকাশ পেয়েছে। এসেছিলেন তিনি কাশীনগরে কবির দেব রূপে এবং বর্তমান বিশ্বে তিনি আছেন রামপাল মহারাজ রূপে, যিনি বিশ্বকে আজ সদ্ভক্তি দিয়ে মোক্ষের রাস্তা দিয়েছেন, মোক্ষের পথ প্রশস্ত করে দিয়েছেন। আজ হাজারো হাজারো মানুষ মোক্ষ পেয়ে সত্যলোকে চলে যাচ্ছে। সেই সময় সেই ভক্ত প্রহ্লাদ রাম নাম জপতেন, সেই আদি পুরুষের নাম জপতেন, আর ভক্ত প্রহ্লাদকে বাস্তবে রক্ষা করেছিল পূর্ণ ব্রহ্ম কবির দেব সৎ সাহেব। কয়াধু কেঁদে কেঁদে বলেছিল ভক্ত প্রহ্লাদ, তুই তো প্রহ্লাদ মহারাজ, তুই তো ভগবানের ভক্ত, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু তুলে দেবো। এ কিরকম লোকে আমায় কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, মা বলবে না। আমি যখন তুলে দিচ্ছি তখন তুই ভগবানের কাছে প্রার্থনা কর এই বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায় বাবা, বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায়। ভগবানের কৃপাতে, ভগবানের নামে বিষের নাড়ু অমৃত হয়ে গেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে নিন এইবার শেষ উপায় কি করলেন না, ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য আগুনে নিক্ষেপ করবে। কিন্তু মায়েরা, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, দাদা ভাইয়েরা শোনা রাখুন, তার নাম হোলিকা। এই হোলিকা অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিল, ধ্যান করেছিল। অগ্নিদেব বলেছিল, হোলিকা তোমাকে আশীর্বাদ দিলাম কি তুমি আগুনে ঢুকলে কোনোদিন পুড়বে না। ওই জন্য হোলিকা আগুনে ঢুকলে পড়ে না। আমি কি বললাম, ভক্ত প্রহ্লাদের পিসির নাম কি মায়েরা? হোলিকা। ওই হোলিকা অগ্নিদেবের কাছে আশীর্বাদ পেয়েছিল, আগুনে ঢুকলে সে কোনোদিন পুড়বে না। এই জন্য হোলিকা কি করলো, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকলো, আর ভক্ত প্রহ্লাদ বেরিয়ে গেল জীবন্ত, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি শিখলেন? সারা জীবন যদি ভক্তি করলেন, সারা জীবন বৈষ্ণবের যদি ভগবানের ভজন করলেন, একদিন যদি বৈষ্ণবের কাছে অপরাধ করলেন, সব পাপ পুণ্য তোমার পাপে পরিণত হয়ে গেল। দৈত্যরাজ হিরণ্যকশিপু তার সন্তান প্রহ্লাদকে মারার জন্য নানাবিধ প্রচেষ্টা করেছিল। হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছে ছেলেকে মারার জন্য, বাঁচিয়েছে ভগবান হরি। সাপে ভর্তি ঘরে ভরে দিয়েছে, বাঁচিয়েছে হরি। পাহাড় থেকে ফেলে দিয়েছে, কোলে নিয়েছে হরি। ওজন বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে, তুলে নিয়েছে হরি। রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? কথা মিথ্যা নয়, চিরন্তন সত্য। শেষে হিরণ্যকশিপু বলে, এই 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 অপদার্থটার ব্যবস্থা করতে পারে কেউ কি নাই? এসে দাঁড়ালো হিরণ্যকশিপুরী বোন হোলিকা। দাদা আমি আছি। ব্রহ্মার আশীর্বাদে আমার একটা চাদর আছে, যে চাদরটা গায়ে নিয়ে আমি যদি আগুনেও বসি, আমি আগুনে পুড়বো না। তোমার ওই হরিভক্ত ছেলেকে আমি ঠিক ব্যবস্থা করে দেবো, আগুনে পুড়িয়ে মারবো। যে তোমার শত্রু, যে আমাদের দাদা হিরণ্যাক্ষকে মেরেছে শুকর রূপ ধরে, সেই হরির নাম করে, আমি আগুনে পুড়িয়ে মারবো। প্রহ্লাদকে, ভক্ত প্রহ্লাদকে নিয়ে বসলো হোলিকা আগুনের মধ্যে। কিন্তু যার পুড়ে মরার কথা তার কিচ্ছু হলো না, সে হরি স্মরণ করে বেরিয়ে এলো। আর যার আগুনের আঁচ লাগারও কথা নয়, সে আগুনে দগ্ধীভূত হয়ে পুড়ে ছাই হলো। এই যে হিরণ্যকশিপুর বোন হোলিকা দহন হলো, এই হোলিকার নাম থেকেই পরের দিনটিতে বিজয় উৎসব, অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়, সেই বিজয় উৎসব হোলি নামে জগতে প্রসিদ্ধ হলো। নিতাই গৌর হরি হরি বল।